হাওয়ায় ভেসে। আজ যেন গল্পটা একটু অন্যরকম। চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। সমুদ্রের হাওয়া, হালকা রোদ আর চারপাশে অনন্ত নীল ডেকের সামনে বসে সেই মুহূর্তটাকে উপভোগ করার এক অন্যরকম শান্তি। রোমান্টিক এই ওয়েদারটা যেন নিজের মতো করে সময়কে থামিয়ে দিয়েছে। ভালোই হয়েছে ফোনে কোনো নেটওয়ার্ক নেই, না হলে প্রকৃতির এই অপরূপ দৃশ্য এত কাছ থেকে দেখতে পেতাম না। আমার জন্মভূমি যে ঠিক কতটা সুন্দর এটা কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। অ্যান্ড ডেফিনেটলি ছবির থেকেও আমার জন্মভূমি হাজার গুণ বেশি সুন্দর। মন ভরে প্রকৃতি উপভোগের পর এবার পেট ভরানোর পালা। লাঞ্চের টেবিলটা ছিল একদম সাদামাটা, কিন্তু দারুণ স্বাদের খাবার। আজকের লাঞ্চে থাকছে গরম গরম সাদা ভাত, ডিম ভর্তা, ফাইসা ফিশ ফ্রাই। ও হ্যাঁ, আমাদের তো এটা ফাইসাই বলেছে। যদি তোমরা এই ফিশের অন্য কোনো নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তারপরে ছিল গুড়া মাছ, চিকেন কারি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর বরাবরের মতো সবজি। এবার জমিয়ে খাবারের পালা। খাবার শেষে ঝটপট রেডি হয়ে নিলাম। সি, আই এম রেডি। লাঞ্চ সেরে ট্রলারে চড়ে রোমান্স এখন ঢেউয়ের ওপর। ধীরে ধীরে নদী পেরিয়ে পৌঁছে গেলাম সে বিশাল আকৃতির সমুদ্রের কাছে। ট্রলারের প্রতিটি ঢেউ যেন নতুন কোনো গল্প বলছিল। সাগরের এই উত্তাল রূপ কাছ থেকে কখনো দেখা হয়ে ওঠেনি। আজ নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল এ যেন স্বপ্ন, স্বপ্ন ছাড়া সত্যি নয়। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। চোখের সামনে উন্মুক্ত সমুদ্র, ঢেউয়ের শব্দ, পায়ের নিচে ভিজে বালি আর চারপাশের অপরূপ সৌন্দর্য। সেই মুহূর্তগুলো যেন চিরদিনের জন্য মনে গেঁথে গেল। আমি বারবার মুগ্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম আর এই মুহূর্তটাকে কাছ থেকে দেখছিলাম। সমুদ্র বিলাসের এই সময়টা ছিল সত্যিই খুব ম্যাজিক্যাল। তারপর আমরা সমুদ্র পাড়ি দিয়ে ফিরে আসছি আবার আমাদের শিপে। আরও আছে এই দিনের অনেক গল্প ডে 2 লাস্ট ব্লগে নিয়ে যাব তোমাদের আরও নতুন এক অ্যাডভেঞ্চার যাত্রায়। চোখ রাখো আমার চ্যানেলে, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এ পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।